হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো ওয়ান পট বিরিয়ানি। তো সবার আগে আমি পেঁয়াজ আলু এগুলো কুচি কুচি করে কেটে নিব। আমি আগে থেকে ছিলে রেখেছিলাম আলু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। তো সব কিছু সুন্দরভাবে পাতলা পাতলা করে আগে চপ করে নেব। আলুগুলো কেটে নেব পিসেসের মধ্যে। পেঁয়াজগুলো আমি দুইটা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম। সো আমি যেহেতু একজন মানুষ, সো আমি ডাবল দুই বেলা খাওয়ার আনতেছে ওরকম একটা বানিয়েছি। সো আমি দুইটা বড় আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর সাথে গিয়ে আমি আদা রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়ে তারপর ওগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি সামান্য একটু ঘি, ওটা আমার কাছে ছিল তাই আমি একটু এক্সট্রা স্মেলের জন্য দিয়েছি। ঘি না থাকলে তেল দিয়েও চলবে। তারপর সব ধরনের গরম মশলা আর গিয়ে এরপরে একটু ওগুলোকে হালকা নাড়াচাড়া দিয়ে যখন দেখবে একটু তেলের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে, সাথে গিয়ে গরম মশলাগুলো একটু গরম হয়ে আসছে, এরপরে আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ। দেওয়ার পর এখন এই সবগুলোকে ভালো মতো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। আচ্ছা, এরপরে আমি দিয়েছিলাম বাদাম বাটা। সেম অ্যাগেন ওটা আমার বাসায় ছিল বলে আমি দিয়েছি, না থাকলে নেভার মাইন্ড, না দিলেও চলবে। এরপরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আই থিঙ্ক আপনারা নোটিস করেছেন আমি এখন পর্যন্ত লবণ দিইনি, ঠিক আছে। আমি মাংসটা একটু কষানো হয়ে গেলে লবণ ছাড়াই, যখন দেবো মাংসটা থেকে একটু পানি ছেড়ে দেবে ওর পরে যে আমি লবণটা দেবো। আর সাথে আমার বাসায় ছিল গিয়ে বিরিয়ানি মশলা। আমি একটু বিরিয়ানি মশলা ওটার সাথে অ্যাড করেছি, বিকজ বিরিয়ানি মশলাতে না একটা ভালো স্মেল থাকে, ওদের একটা সেন্ট দেওয়া থাকে মোস্ট প্রবাবলি। তো ওটা আমি সামান্য একটু অ্যাড করেছি জাস্ট বিকজ অফ দ্য স্মেল। এরপর আমি একটু নাটমেগ পাউডার দিয়েছি। ওর পরে একটু নাড়াচাড়া দেওয়ার পর তারপর আমি আলু দিয়ে তারপর আমি ওটাকে এখন প্রেশার কুকারটাকে আমি প্রেশারে দিয়ে দেবো। এরপরে প্রেশারে দেওয়ার পর কতক্ষণ পর নাড়াচাড়া দেওয়ার পর যখন দেখবো একটু পানি ছেড়ে দিয়েছে, এরপরে আমি এক্সট্রা পানিটা দিব। আমি গরম পানি অ্যাড করেছি, আমি ঠান্ডা পানি দিইনি। মাংস রান্নার মধ্যে মা আমাকে বলে গরম পানিটাই অ্যাড করতে, ওটা নাকি বেটার হয়। আর অন্য দ্য সাইকোলজি বিহাইন্ড দ্যাট, বাট ইয়েস আমি গরম পানি অ্যাড করেছি। ওরপরে আমি আবার প্রেশারে বসিয়ে দিয়েছিলাম দুইটা প্রেশার দিয়েছিলাম। দুইটা প্রেশার হওয়ার পর দেখেছি অলমোস্ট পানি ছেড়ে পানিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মাংসগুলো। এরপরে আমি ওটার মধ্যে ধুয়ে রাখা চাল, পোলাওর চাল যেটা, আমি ওটা দিয়ে দিয়েছি। আমি 1 কাপ চাল দিয়েছিলাম তাই আমি 2 কাপ পানি দিয়েছি। এরপর আরেকবার নাড়াচাড়া দিলাম ভালো মতো, পুরো সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবো পানিতে বয়েল চলে আসবে, ঠিক আছে, আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু আর প্রেশারে দিইনি, আমি ঢাকনা দিয়ে ঢাকিনি, আমি জাস্ট চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি পানিটাকে খোলাই বয়েল আনার জন্য ওয়েট করছিলাম। এরপর আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ওর পরে আমি প্রেশারে বসিয়ে দিয়েছি। অ্যান্ড দ্যাটস অল, ইটস মাই বিরিয়ানি ইজ রেডি। থ্যাংক ইউ।